আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়তে এমন কোনো যুদ্ধাংদেহী পরিবেশের সৃষ্টি হয়নি যে আর্মি ডিপ্লয় করতে হবে। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতা আছে বলেই তো এই কাজটি করছে, না হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সংস্কৃতি, যে সম্প্রীতি, যে সৌহার্দ্য, তাতে তো আমার মনে হয় না যে বাইরের কাউকে এখানে ইনভাইট করার প্রয়োজন আছে। প্রশাসনিক কর্মকর্তাগণ একজন গেলে আরেকজন আসবেন, কিন্তু ডাকসু কিন্তু 9 সেপ্টেম্বরই হতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল কিন্তু আচরণবিধি মেনে আমরা আমাদের প্রচারণা কার্যক্রম চালাচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন প্যানেল তারা কিন্তু বারংবার আচরণবিধি লঙ্ঘন করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত অঙ্গন কিন্তু ব্যানার ফেস্টুনে ভরে ফেলেছে, যেটা প্রথমে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারংবার বলছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে প্রেস রিলিজও দিয়েছে, কিন্তু এগুলো কিন্তু উচ্ছেদ করতে আমরা দেখছি না, বরং 24 ঘন্টা পার হয়ে গেলেও এগুলো এখনও বিরাজমান রয়েছে, যার মাধ্যমে আমরা যারা আচরণবিধি মেনে চলছি তারা কিন্তু শিক্ষার্থীদের কাছে যে ব্যালট নাম্বার চেনাতে হচ্ছে। এমন একটি পরিস্থিতি যে ব্যালট নাম্বার চেনাতে আমাদের পায়ে জুতা হয়ে যাচ্ছে। কিন্তু এই যে যারা প্রথমেই আনুষ্ঠানিক প্রচারণার শুরুতেই ব্যানার ফেস্টুন দিয়ে ব্যালট নাম্বারকে ভিজিবল করলো, তাদেররা কিন্তু একটি অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে এখানে। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এই বিষয়গুলো স্ট্রিক্টলি হ্যান্ডেল করা, যেটি তারা বারংবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা তো আমাদের পক্ষ থেকে নির্বাচন, আমরা পূর্বেও আমাদেরকে বিভিন্ন সময় বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন সময় পদত্যাগ করতে চাচ্ছেন বা বিভিন্ন ধরনের চাপ রয়েছে, এই ধরনের বিভিন্ন সংবাদ আমরা দেখছি। আমরা একটি কথা সুস্পষ্টভাবে বলেছি যে প্রশাসনিক কর্মকর্তাগণ একজন গেলে আরেকজন আসবেন, কিন্তু ডাকসু কিন্তু 9 সেপ্টেম্বরই হতে হবে। সুতরাং আমরা চাই যে যত সংকটই থাকুক সেগুলো মোকাবেলা করে শিক্ষার্থীদের, যেহেতু নির্বাচন কেন্দ্রিক পালস রয়েছে, শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে 9 সেপ্টেম্বর যেন ডাকসু নির্বাচন হয়, সেই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি। আসলে আমরা কালকে দেখলাম যে আমাদের যখন প্রেস ব্রিফিং করলো, নির্বাচন কমিশন বলল যে নির্বাচনের দিন সেনা মোতায়েন হবে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়তে এমন কোনো যুদ্ধাংদেহী পরিবেশের সৃষ্টি হয়নি যে আর্মি ডিপ্লয় করতে হবে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে অনাবাসিক যারা শিক্ষার্থী তাদের ভিতরে একটি কিন্তু ভীতি সঞ্চার হয়েছে, কেননা অনেকে যারা অনাবাসিক শিক্ষার্থী তারা কিন্তু পিতামাতার সাথে থাকে। এই ক্ষেত্রে কিন্তু পিতামাতার একটা শঙ্কা হবে যে কী এমন হবে ওই দিন ইউনিভার্সিটিতে যে আর্মির প্রয়োজন, অনেককে কিন্তু আসতেও দিবে না। আমরা দেখেছি 5ই আগস্টের পরবর্তী সময়ে যখন বাংলাদেশ আনস্টেবল হলো কিছুদিন, তখন কিন্তু সেনাবাহিনীকে ব্যারাক থেকে রাজপথে নামানো হয়েছে। তো ঢাকা ইউনিভার্সিটিতে এমন কিছু হয়নি যে সেনাবাহিনীকে ঢাকা ইউনিভার্সিটিতে আনতে হবে। এই ব্যাপারে একটি মিথস্ক্রিয়া দেখা দিয়েছে। সুতরাং আমরা আরও কিছু পর্যবেক্ষণ করছি। আমরা মনে করছি যে দেখি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভিতর থেকে যে ভীতি সঞ্চার হয়েছে সেটি কাটে কিনা, অথবা শিক্ষার্থীদের কী রায় দেয়। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতা আছে বলেই তো এই কাজটি করছে, না হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সংস্কৃতি, যে সম্প্রীতি, যে সৌহার্দ্য, তাতে তো আমার মনে হয় না যে বাইরের কাউকে এখানে ইনভাইট করার প্রয়োজন আছে। আপনি 111-এর কথা মনে করলে আমাদের মহসিন হলের মাঠ থেকে কিন্তু 111-এর এই যে আর্মিদের সাথে শিক্ষার্থীদের একটি সংঘর্ষের সূত্রপাত ঘটেছিল। সুতরাং আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো, এই যে একটি ডাকসু নির্বাচন, এটা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিকতার পথে যে অগ্রযাত্রা তার প্রথম ধাপ। এই ধাপকে কলুষিত করে যেন জাতীয় নির্বাচনকে পেছানো না হয়।